আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রিয় উপস্থিতি, যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো, সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে। আগামী 12 তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, গণভোটে হ্যাঁ দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত 50 বছর আপনার সন্তানকে হত্যা করেছে, আমার ভাইকে গুম করেছে, তারা আমাদের ভাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে, যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলি শুকিয়ে দিচ্ছে, যারা বাংলাদেশের মানুষের উপরে বৃত্তাঙ্গুলি দেখাচ্ছিল, তাদের আশ্রয়ে হৃষ্টপুষ্ট হয়ে আগামীর 12 তারিখের ইলেকশনকে বানচাল করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্তে দেখতে চাই, আমরা আমাদের 24-এর ভাইদের বিচার দেখতে চাই। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে, দুর্নীতি শেষ হবে, সন্ত্রাস শেষ হবে। কারণ গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল, নয়াপল্টনের অলিগলিতে তাদের রক্তস্নাত হয়েছিল। এই দুধকুলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে, সেটা আর করতে তারা পারে নাই। কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফা করেছিল। আমরা ইতিহাস বলি নাই, আমরা ইতিহাস স্মরণ রাখবো। জীবন রিস্ক দিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে, এখানেও নাকি সন্ত্রাস আছে, দুর্নীতি আছে। 12 তারিখে আপনারা রায় দিবেন। এই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম। খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু খোকা পুত্র সেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে। আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, দুর্নীতির ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন। দলের একজন কর্মী সে মাদক সেবন করতেছে, আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মাদক মুক্ত বানাবো। এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে। যদি আরো খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান, কিন্তু হলো মাদক সেবন করবেন না। আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। উনি ফরেন খায়, তো কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে, আর ফরেন না দিলে আমরা বলবো যে এসব ঢাকা আটে চলবে না। ইলেকশনের টাইমে আসলে কারো হাতে অস্ত্র দেয়, কারো হাতে মাদক দেয়। মাদক অস্ত্র এগুলা থেকে ঢাকা আটবাসীকে বলবো আপনারা 12 তারিখে মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। এবং যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা সহ্য করব না। আমাদেরকে নাকি হুমকি পাচ্ছি, বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট আসতেছে, জনগণ থেকে রিপোর্ট আসতেছে, আমাদেরকে নাকি মাইট দেওয়া হবে। এবার আসুন ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি, এবার মাইট দিব ইনশাল্লাহ। কারণ বারবার তো খাইতে পারবো না, তাহলে তো মারা যাব। এবার কিছু দিব উত্তম মাধ্যম ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, আজকে নাকি বাইতুল মুকাররমে একজন আসবেন অপবিত্র, তো সেখানে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি প্রাইম মিনিস্টার নাকি জমিদারি এলাকা? আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকের পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। আর এইসব যারা সন্ত্রাসী